হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদেরকে আজকে শেয়ার করব যে এএনএম জিএনএমের কোর্সের জন্য কোন সার্টিফিকেটটা অবশ্যই দরকার। দেখো, এখানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অবশ্যই তোমাকে কিন্তু লাগবে। কিসের জন্য? এএনএম জিএনএম কোর্সের জন্য। এখানে প্রোফর্মা 2 অবশ্যই এটা কিন্তু তোমাদের ইনফরমেশন বুলেটিনে রয়েছে এবং এটা অবশ্যই তোমাদেরকে লাগবে। ঠিক আছে, এখানে দেখো, এখানে ক্যান্ডিডেট কী করবে? ক্যান্ডিডেট কিন্তু একটা ফটো পেস্ট করবে, ঠিক আছে, এবং সেটাকে অ্যাটেস্টেড করবে মেডিকেল প্র্যাকটিশনার। ওকে, তারপর দেখো প্রত্যেকটা এই কলমগুলো রয়েছে, কলমগুলো ফিল করতে হবে। এখানে পার্সোনাল ইনফরমেশান রয়েছে, পুরো ডিটেলটা দেবে। তারপরে আমরা চলে যাব যে হিস্টোরি অফ ইলনেস, মানে তোমার কোনো হিস্টোরিক্যাল ইলনেস রয়েছে কি না, পাস্ট এবং প্রেজেন্টে কোনো বা ফ্যামিলিগত কোনো হিস্টোরি, কোনো ইলনেস রয়েছে কি না, যদি থাকে তাহলে সেগুলো কিন্তু ফিল করতে হবে। ওকে, আচ্ছা, ফিজিক্যাল এক্সামিনেশন, তোমার হাইট ফাইট এটা সেটা বেল্ট, ডিফর্মিটি, এগুলো কী রয়েছে সেগুলো এখানে তোমাকে ফিল করতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন কী কী রয়েছে। ওকে, তারপর নিচে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে এগুলো সমস্ত কিছু রয়েছে, ব্লাড ইউরিন, এগুলো ফিল করে নেওয়ার পরে এখানে তোমাকে কিন্তু একটা ফিল করতে হবে। আরেকটা এখানে প্রোফর্মা ডিতে বলছে, এখানে পুরো তুমি লিখবে, তার নাম লিখবে, বাবার নাম লিখবে, এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে আবার লেখা আছে, এবং এটা সম্পূর্ণ ফিল করে দেওয়ার পরে দেখো এখানে তোমাকে একটা সুন্দর করে সিগনেচার করে দিতে হবে। ঠিক আছে, এখানে তুমি সিগনেচার করবে। ঠিক আছে, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট, মানে ডেট দিয়ে তুমি সিগনেচারটা করবে এবং ডেটটা তোমাকে এই জায়গাটায় ফিল করতে হবে, ডেট এবং প্লেস, এবং সিগনেচার অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনার, উনি কিন্তু এখানে প্র্যাকটিশনার যিনি রয়েছেন তিনি এখানে কিন্তু সাইন করবেন। তারপরে নাম, পুরো নাম দেবেন, ডিগ্রি দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এবং অফিসিয়াল যে সিল রয়েছে সেটা কিন্তু এখানে সে দেবেন। ওকে, এটা সব কিছু ফিল করে দেওয়ার পরে এই সার্টিফিকেটটা তোমাকে কিন্তু ইস্যু করে দেওয়া হবে। এই যে সার্টিফিকেটটা রয়েছে এই পুরোটা কিন্তু তোমাকে ইস্যু করে দেওয়া হবে এবং ওপরেটাও তোমাকে কিন্তু দিয়ে দেওয়া হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কিন্তু তোমাদের অবশ্যই কী দরকার? অবশ্যই একটা ফটো দরকার, এবং ফটোর উপরে কী করবে? তোমার একটা অ্যাটেস্টেড থাকবে। এই যে তোমার এখানে ফটো তুমি দিলে এবং ঠিক ফটোর উপরে তোমার এখানে এরকম একটা অ্যাটেস্টেড থাকবে এবং মেডিকেল প্র্যাকটিশনার সেই অ্যাটেস্টেডটা করবে। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল রাখবে। তো অবশ্যই মেডিকেল সার্টিফিকেটটা তোমাদের দরকার রয়েছে। মেডিকেল সার্টিফিকেটটা তুমি কিন্তু অবশ্যই নিজে থেকে সমস্ত কিছু ফিল করে দেওয়া, যেগুলো ফিল করতে হবে সেগুলো ফিল করবে। তারপরে মেডিকেল অফিসার ফিল করবেন এবং এগুলো সমস্ত কিছু করে নেওয়ার পরে তোমাকে কিন্তু এখানে বলা হচ্ছে যে এখানে দেখো সিগনেচার, অর্থাৎ চিফ মেডিকেল অফিসার, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ গভর্নমেন্ট হেলথ অ্যান্ড কেয়ার ইনস্টিটিউট, এখানে একটা সিগনেচার করবেন। ওনার এখানে যেরকম সিস্টেম রয়েছে যে নেম অ্যান্ড ডেজিগনেশন দেবেন, তারপরে প্লেস, ডেট, সমস্ত কিছু দেবেন। ঠিক আছে, এবং দেওয়ার পরে কিন্তু সেই ডিপার্টমেন্টে তোমাকে কী করবে? এই মেডিকেল ফিটনেস সব দিক থেকে তুমি পারফেক্ট আছো এরকম একটা সার্টিফিকেট দেবেন। ঠিক আছে, আর এটা তোমার কিন্তু এনএম জিএনএমের ক্ষেত্রে কাজে লাগবে। আই হোপ এই ভিডিওর মধ্যে দিয়ে তুমি বুঝতে পেরেছো কোন সার্টিফিকেট তোমার দরকার রয়েছে। তো অবশ্যই এই সার্টিফিকেটটা তুমি একদম রেডি রাখো। ঠিক আছে, তো ভালো থেকো। এরপরে যদি আরও কিছু তোমার ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর কী লাগবে না লাগবে বা তোমার যে জায়গায় ডাউট রয়েছে সেই জায়গায় অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টের রেসপন্স কিন্তু অবশ্যই এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। এটাও তোমাদের একজনের কমেন্ট, আমি কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে এবং অনেকেরই জানা হলো। থ্যাংক ইউ, ভালো থেকো, বেস্ট অফ লাক।